আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইলে বিভিন্ন এক্সটেনশন অ্যাড করবেন। ল্যাপটপে যেরকম এক্সটেনশন অ্যাড করা যায়, মোবাইলেও সেই রকম এক্সটেনশন অ্যাড করা যায়। তো আমি আজকে যে এক্সটেনশন আপনাদের দেখাবো সেটা হচ্ছে অটো রিলোড এক্সটেনশন। যে কোনো ওয়েবসাইটে কীভাবে অটো রিলোড করবেন সেই ধরনের একটি এক্সটেনশন। চলুন আমরা ক্রোমে চলে যাই। ক্রোমে যাওয়ার পর দেখুন আমরা এই ওয়েবসাইটটি বা এই পেজটি আমরা 30 সেকেন্ড বা 1 মিনিট বা 2 মিনিট পর পর রিলোড করব। তো এখানে টাইম আছে হচ্ছে 9:27, কিন্তু আমার রিয়েল টাইম হচ্ছে 9:30। এখন একটা রিলোড কিন্তু আমাদের এই টাইমটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের লিঙ্কটা নিয়ে নেব। লিঙ্কটা নেওয়ার পর আমরা চলে যাব আমরা এক্সটেনশন অ্যাপে। আমরা এই যে অটো রিলোড ফ্রি যে এক্সটেনশনটি আছে এটা আমরা ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে দুইটাই আছে, URL 1 URL 2। URL 2 এ আমার ফাইবার অটো রিলোড করা আছে। এখানে 120 সেকেন্ড দেওয়া আছে। এটা চাইলে কমান যায়, আপনারা চাইলে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করতে পারবেন। আর এখানে চাইলে দুইটা URL আপনি ইউজ করতে পারবেন। একটা ফাইবারের জন্য আমি রাখছি, আর আরেকটা আমি ক্রোমের যে লিঙ্কটা কপি করে আসলাম সেই লিঙ্কটা এখন দেখাবো। এখানে দেখুন লেখা আছে URL অর অ্যাপ। তো URL অর অ্যাপে ক্লিক করব। এখানে URL আইকনে ক্লিক করব, আর এখানে আমি সেই URLটি বসিয়ে দেব। তো URL বসানোর পর আমরা এখানে সিলেক্ট করে ফেলবো। এরপর আমরা আমাদের ব্রাউজারটি সিলেক্ট করব। ব্রাউজারটি হচ্ছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার সিলেক্ট করলে দেখুন এখানে প্রসেসিং লেখা আসবে। তো দেখুন আমাদের লোগো কিন্তু চলে আসছে। একটা আসছে হচ্ছিল ক্রোমের, আর আরেকটা হচ্ছে ফাইবারের। দুইটা URL আমি হচ্ছে দুইটা কাজের জন্য ব্যবহার করি। তো এখানে আমরা টাইম চাইলে পরিবর্তন করতে পারবো। এখানে 15 সেকেন্ড আছে, আমরা এখানে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে দেব। তো আমরা এখানে 20 সেকেন্ড করে দিয়ে ওকে করে দিলাম। এরপর যদি আমরা স্টার্ট করি তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। এখানে অন করছি এক্সটেনশন, এই যে এখানে অন অফ করা যায়, ওখানে অন করছি কিন্তু স্টার্ট করিনি। স্টার্ট করার জন্য এই এক্সটেনশনের যে আইকন আছে বা লোগো আছে এখানে ক্লিক করলেই স্টার্ট হয়ে যাবে। আমরা যদি ফাইবার স্টার্ট করি তাহলে ফাইবারে ক্লিক করব, আর যদি হচ্ছে ক্রোমে ক্লিক করি তাহলে ক্রোম স্টার্ট হয়ে যাবে। তো আমরা প্রথমে এই ক্রোমে ক্লিক করি। দেখুন আমাদের অটোমেটিক একটা রিলোড হয়ে গেছে। দেখুন এখন বাজে 9:32, এখানেও 9:32। এরপর দেখুন 20 সেকেন্ড পর অটো রিলোড হয়ে যাবে। দেখুন আর 7 সেকেন্ড আছে। 7 সেকেন্ড পর অটো পুনরায় আবার রিলোড নেবে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এখানে দেখুন মানে রিলোড এখনো পরিপূর্ণ হয়নি, কিন্তু দেখুন এখানে 20 সেকেন্ড হওয়ার পর আবার পুনরায় রিলোড নিয়ে নিয়েছে। তো এভাবেই আপনারা আপনাদের ওয়েবসাইট অটো রিলোড করতে পারবেন বা ফাইবার অটো রিলোড করতে পারবেন। সব কিছু এভাবে অটো রিলোড করতে পারবেন। তো এরকম অনেক ধরনের এক্সটেনশন আছে যে এক্সটেনশন দিয়ে আপনারা এক্সটেনশন অ্যাপ ডাউনলোড করার পর আপনারা মোবাইলে ইউজ করতে পারবেন। তো কোন এক্সটেনশন আপনারা মোবাইলে ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখুন 20 সেকেন্ড পর পর কিন্তু অটোমেটিক রিলোড হচ্ছে, আমার কিছুই করতে হচ্ছে না, অটোমেটিক রিলোড হচ্ছে। তো এটাই আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন 33 বেজেছে, এখানে এখনও 33 বাজেনি। এই যে অটো রিলোড হয়ে গেল, এখন অটোমেটিক এখানেও 33 বেজে যাবে, 9:33। তো একটু অপেক্ষা করে এটা দেখিয়ে দিই। দেখুন 9:33। আজকের জন্য এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।